আজকের মুহূর্তটা খুবই আনন্দময় করে কাটিয়েছি আর খুবই ভালো লাগছিল, সবাই মিলে অনেক দিন পরে একসাথে বসে খেতে পারছি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব কে আসছিল আমাদের বাসায় আর কিসের জন্য এত আয়োজন করছিলাম। যাই হোক, তো আজকে ছিল খিচুড়ি পার্টির আয়োজন। তো চলে আসছে আমাদের আমার খালাতো ভাই মাদ্রাসার থেকে। আর এই মুহূর্তে আমি খিচুড়ি রান্না করবো এখন। আর এখানে পোলাও চাল আর পরিমাণ মতো ডাল নিয়েছি, আর ডালটা একটু বেশি করে নিয়ে এসেছি। তো আমি এখানে বড় একটা পাতিলাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ খিচুড়িতে তেল বেশি দিলে খুবই মজা হয়। আর এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ নিচ্ছি, মানে সব কিছুতে আমি বেশি বেশি অ্যাড করব খিচুড়ির সাথে, কারণ খিচুড়িতে যত তেল পেঁয়াজ মশলা হবে তত কিন্তু মজা হবে। যাই হোক, তো দেখতেই পারছেন আমি কত পরিমাণে মশলা নিয়েছি আর তেল নিয়েছি। যাই হোক, তেজপাতা এলাচ কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে আমি কিন্তু সবজিতে নিয়েছি। আর সবজিটাকে আমি কতক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি, যাতে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা না থাকে। কষাই নেওয়ার পরে কিন্তু সবজিটা অনেক সিদ্ধ হয়ে যায় আর খুবই মজা লাগে। সবজি সিদ্ধ করে নেওয়ার পরে আমি যে পোলাও চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি কতক্ষণ পর্যন্ত ঢেকে দিয়েছিলাম। সুন্দর করে কষাই নেওয়ার পরে আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর আমি চালের থেকে কিন্তু ডালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে নিয়েছি, সেটা দেখছেন। তো আমার খিচুড়ি রান্না কিন্তু করা প্রায় শেষ। আর আমি কিন্তু এর সাথে সবার শেষে কিন্তু আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা একটু মানে অনেক সুন্দর হয়। তো যাই হোক, ধনেপাতাটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন খিচুড়ির ভিতরে, এতে কিন্তু খিচুড়িটা খুবই মজা লাগে। আর এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি খিচুড়ির সাথে আলু ভর্তা করব। আর এখানে আমি কিন্তু গোল গোল করে বেগুন কেটে নিয়েছিলাম আর বেগুন ভেজে নেব। সো গাইস, তোমরাই বুঝতে পারছো যে এই শীতের দিনে গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা আলু ভর্তা কেমন হবে। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো রেসিপিটা, বলার মতো না। সবাই মিলে খেয়েছি, আনন্দ করছি, মানে কি আর বলবো, অনেক ভালো লাগছিল। তো আমি এখানে কিন্তু বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি, আমার বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি আর একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নেওয়ার পরে আমি মসুর ডালের বড়া বানাবো, সেগুলো আমি আগের থেকে বেটে সুন্দর করে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এখানে আমি চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিতেছি, যেহেতু বড়াটা একটু খিচুড়ির সাথে খাবো, তো আমি চ্যাপটা করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু বড়াটা সুন্দর করে ভেজে নিচ্ছি। যাই হোক, বড়াটা এত মজা হয়েছিল বলার মতো না, খুবই মুচমুচে হয়েছিল। আর খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ মজা লাগছিল। তো আমি এখানে সুন্দর করে বড়াটা দিয়ে আমার প্রায় শেষ হয়েছে। এখন আমি বড়াটা উল্টিয়ে নিব, যেহেতু আমার এক পিঠ হয়ে গেছে। আর আরেক পিঠ হলে কিন্তু আমার প্রায় শেষ হবে। তো তোমাদের কাছে কেমন লাগছে, আমার রান্নাটা কেমন লাগতেছে বা ভয়েসটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমার খিচুড়ি কিন্তু খুবই ফেভারিট। তো আমার খালাতো ভাই আসছিলো, ওকে বললাম যে কী রান্না করবো, আর ওই বলেছিল যে আপু খিচুড়ি রান্না করো, কারণ ও একটু ঝাল জিনিসই পছন্দ করে। তা আমিও ভাবলাম যে শীতের রাত, যেহেতু বেশি করে ঝাল দিয়ে খিচুড়ি খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকমের, যেহেতু সবাই মিলে খাবো। যাই হোক, তো আমার এখানে দেখো প্রায় বড়াটা ভাজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আমার বড়াটা উঠিয়ে নেওয়ার পালা। তো আমরা সবাই এখন একসাথে, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে সব কিছু, সবাই একসাথে খাবো। তো আসলে নিজের কোনো ভাই নাই, আমরা তিনটা বোন। আর আমার খালাতো ভাই যখন আমাদের বাসায় আসে, আমাদের মনটা খুবই ভরে যায়, আনন্দে মেতে উঠে, কখন কি করবো দিশে পাই না। আর আমরা সেম বয়সে ছিলাম, ঠিক আছে। তো আমার খালাতো ভাই আমি প্রায় 3 মাসের ছোটো। যাই হোক, সেম টু সেম বয়স। আর আমরা এত বেশি মজা করছিলাম বলার মতো না। ছোটোবেলা থেকেই একসাথে আমরা লেখাপড়া করে বেড়ে উঠেছি। যাই হোক, দুইজন কিন্তু অনেকটাই ফ্রি। তো যাই হোক, এখানে দেখো আমি ঝাল ঝাল করে একটু আলু ভর্তা করে নিচ্ছি। আর সাথে আমার বান্ধবীও ছিল, ওকে বললাম যেও না, যেহেতু খিচুড়ি রান্না করছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া